আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন না, কাশ্মীর কিভাবে ভারতের অংশ হইল। আসলে কাশ্মীর কখনোই ভারতের অংশ ছিল না। কিন্তু ভারত এটাকে ইল্লিগাল ভাবে কাশ্মীরকে দখল করেছে। হ্যাঁ, এই কথাটা সত্য। ইল্লিগাল ভাবে দখল করেছে। তো এইখানে আমি ফেসবুকে ঘুরতে একটা গ্রুপে একটা ইন্ডিয়ান একটা পোস্ট করেছে। এই পোস্টটা আমার সামনে আসলো। পোস্টটাতে লেখা আছে। তো বলতেছে ১৯৪৭ এ কাশ্মীর ইন্ডিয়ার সাথে মার্জ হয়েছিল। তারপরে কি করলো কি বলল? পাক অ্যাটাক আস মানে কি পাক মানে পাকিস্তান আমাদের উপরে অ্যাটাক করবে। যে আস যে বলছে, এই আস কথাটা ভুল হবে। ঠিক আছে? আস হবে না। এই কাশ্মীর কখনোই ইন্ডিয়ার অংশ ছিল না। অ্যান্ড ইল্লিগালি অকুপাইড গ্রিন এরিয়া অ্যান্ড ১৯৬১ এই যে হাবি-জাবি এগুলা দিয়েছে। তো এখানে দেখেন ও একটা কাশ্মীরের একটা ম্যাপ শো করছে। তো এখানেও দেখাইতেছে এই যে এই পুরাটা যে এখান থেকে দেখতেছেন এই পুরাটা হচ্ছে কাশ্মীর। এই আকসাই চীন এটা চাইনিজ অংশ চলে গেছে। আর বাকি এই যে সবুজ কালার যে অংশটা এটা পাকিস্তান নিয়ে নিছে আর এটা বাকিটা আছে ইন্ডিয়ার হাতে। এখন আমি আপনাদেরকে বলি ইন্ডিয়া কিভাবে কাশ্মীরকে দখল করলো? কারণ ইন্ডিয়া দখলই করছে। সেটা হচ্ছে ব্রিটিশরা যখন ভারতবর্ষ ছেড়ে যখন চলে যায়, ভারত পাকিস্তানকে আলাদা করে দিয়ে, তখন কাশ্মীরকে বলে গেছিল, "তোমরা তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে পাকিস্তানও যেতে পারো, তোমরা চাইলে ভারতও যেতে পারো।" তো পাকিস্তান কাশ্মীর সিদ্ধান্ত নেওয়ার আগেই ভারত কাশ্মীর অ্যাটাক করে বসে এবং সেটা দখল নিতে চায়। তো ভারত কি করে? অ্যাটাক করে পুরা কাশ্মীর দখলে সে নিয়ে নেয়। এখন তারপরে পাকিস্তান এটা নিয়ে ইউনাইটেড নেশনে যায়, জাতিসংঘে যায়। তো জাতিসংঘে যাবার জাতিসংঘের একটা ধারা আছে। ওই ধারা অনুযায়ী একটা ভূমির মালিকানা হচ্ছে মানে একটা ভূখণ্ডের মালিকানা হচ্ছে সেই ভূখণ্ডের বাসিন্দারা। অন্য কেউ না। কোন রাজা বা কোন প্রধানমন্ত্রী ওই ভূখণ্ডের বাসিন্দা না। শুধুমাত্র ওই ভূখণ্ডের যে বাসিন্দা তারাই হচ্ছে ওই ভূখণ্ডের মালিক। তো সেই হিসেবে ইন্ডিয়া যখন কাশ্মীরকে দখল করে তারা ইউনাইটেড নেশনে বলে যে এই মানে তখন এই কাশ্মীরের একজন রাজা ছিল, হিন্দু রাজা ছিল। কাশ্মীরে কিন্তু বেশিরভাগই মুসলমান, অল্প কয়েকজন হিন্দু। তো হিন্দু রাজা ছিল। এখন নেহেরু যখন পাকিস্তানের ১ম প্রধানমন্ত্রী ১৯৪৭ সালে, তখন নেহেরুকে নাকি ওই হিন্দু রাজা নাকি একটা চিঠি লিখেছিল এবং সে চিঠিতে নাকি বলছিল যে কাশ্মীর ইন্ডিয়াতে জয়েন করতে চায়। এখন এই চিঠিটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা এটাও না একটা ডিবেট চলে। কিন্তু এর বাহিরেও ইউনাইটেড নেশন থেকে বলে যে রাজা যতই বইলা যাক বা রাজা তোমাকে নেহেরুকে বলে আরকি। রাজা তোমাকে যত চিঠি দেয়া যাক, কাশ্মীরের বাসিন্দারা কি চায়? তারা কি ইন্ডিয়াতে যোগ দিতে চায়? নাকি পাকিস্তানে যোগ দিতে চায়? এটা কাশ্মীরে একটা গণভোট দাও তুমি। তো কাশ্মীরের বাসিন্দারা সিদ্ধান্ত নিক। এখন দেখি কাশ্মীরে কিন্তু বেশিরভাগ কিন্তু মুসলমান। প্রায় ৯০% এর মতো মুসলমান, বাংলাদেশের মতোই। এখন আপনার কি মনে হয়? এই কাশ্মীরিরা কখন ইন্ডিয়াতে যোগ দিবে? জীবনেও না। তাই ইন্ডিয়ার নেহেরু এটা ভালো মতোই জানে যে আমি যদি গণভোট দেই তাই কাশ্মীরে কখনোই ইন্ডিয়াতে আসবে না। তারা হয় পাকিস্তান যাবে নয়তো তারা স্বাধীন থাকবে। স্বাধীন থাকবে না, তারা পাকিস্তানেই যাবে। তো নেহেরু কি করে? ও আর গণভোটটা দেয় না। এরকম ১ বছর বা ১ বছর পার হওয়ার পরে বা ৭-৮ মাস পার হওয়ার পরে পাকিস্তানের রাগ উঠে যায়। তখন সে কি করে? তখন সে কাশ্মীরে অ্যাটাক করে বসে। তখন যে এই পাশ থেকে এতটুকু দখল নিয়ে এতটুকু পুরা কাশ্মীরের অর্ধেক পাকিস্তান নিয়ে নেয়। তো পাকিস্তান নিয়ে না, পাকিস্তান তখন পুরা কাশ্মীর নিয়ে নিত। তখনই আবার উল্টা আরেকটা কাজ হয় সেটা হচ্ছে তখন ভারত বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। তো মুক্তিযুদ্ধে যখন পাকিস্তান হেরে যায়, তো পাকিস্তান ৯৩,০০০ সৈন্য যখন ভারতের হাতে বন্দী হয়, তখন একটা সিমলা চুক্তি করতে ভারত পাকিস্তানকে বাধ্য করে যে, "তুমি পাকিস্তানের কাশ্মীরের যতটুকু দখল নিছো এর সামনে আর আসবা না।" এই যে দাগটা যে দেখতেছেন হ্যাঁ? এই যে এইটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল। এই যে এলওসি বলে, এটাই হচ্ছে সেই এলওসি এবং যে চুক্তির মাধ্যমে পাকিস্তান এতটুকু থেমে গেছে, এরপরে আর আসবে না এবং ভারত আর যাবে না। এতটুকু এই দাগটাকে এই চুক্তিটাকে বলা হচ্ছে আপনার সিমলা চুক্তি। এবং পরবর্তীতে চীন এটাকে দখল নিয়ে নেয়। এই চীন আকসাই চীন এটা দখল নিয়ে নেয়। এটা দখল নিল কি না নিল কি? এই জায়গায় রাখা শূন্য জায়গা। এখানে মানুষের সংখ্যা খুব কম। তো এইভাবে ওর আরকি যে ভারত এই পাকিস্তান কাশ্মীরকে দখল করে। তো বলে না ভারত সবসময় বলে না যে এইখানে দেখেন ও বলতেছে যে পাক আমাদের উপরে অ্যাটাক করছে। কথাটা সত্য এবং ইল্লিগালি অকুপাইড করছে। আসলে পাক কাশ্মীরকে ইল্লিগালি অকুপাইড করে নাই। ভারত নিজেই কাশ্মীরকে ইল্লিগাল অকুপাইড করছে এবং কাশ্মীরকে বাঁচানোর জন্যই পাকিস্তান কাশ্মীরে ঢুকে গেছে। এর চেয়ে বেশি কিছুই না। ভারত যদি কাশ্মীরকে দখল না নিত, তাহলে পাকিস্তান এটার ভিতরে ঢুকতো না। এটাই আরকি বিষয়। তো কাশ্মীর কখনোই ভারতের অংশ ছিল না। ভারত ইল্লিগালি কাশ্মীরকে তাদের নিজেদের অংশে ঢুকায় নিছে। এই হচ্ছে কাশ্মীরের ইতিহাস এটা আরকি। তো ভারতীয়রা আরকি এটা মানতে চায় না। তারা বলে যে, "না কাশ্মীর আমাদের, কাশ্মীর আমাদের।" বিষয়টা হচ্ছে কাশ্মীর কখনোই তাদের না।
তাদের ছিলও না, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবেও না। ১৯৭১ সালে আমাদের যুদ্ধটা যদি না হইতো, তাহলে এই কাশ্মীর আজকে পাকিস্তানের অংশই থাকতো। কখনোই ভারত এটাকে দখলে রাখতে পারত না। যাই হোক, এই ছিল কাশ্মীরের ইতিহাস। ভালো থাকবেন সবাই।